তিনটা ধাক্কা ফারুকে আজমের কলিজায় আঘাত করেছে। একটা ধাক্কা হলো, আমার নবী সর্বপ্রথম দোয়া করলেন, আল্লাহ দুই ওমর থেকে একজন ওমরকে ইসলামের জন্য ধাবিত করো। আমার আল্লাহ খলিফাতুল মুসলিমিন ফারুকে আজমকে কবুল করলেন। নবীর দোয়া করতে দেরি, উমরের কলিজা বেদ করে যেতে দেরি হয় না, জোরে বলেন সুবহান। দ্বিতীয় নাম্বার, আমার কামলিওয়ালা নবী যখন মাগরিবের নামাজ পড়াচ্ছেন, ওমর ইবনুল খাত্তাব গোপনে লুকিয়ে লুকিয়ে আমার নবীর নামাজের তেলাওয়াত শুনতেন। আমার নবীর নামাজে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। এক একটা শব্দ সূরাতুল হাক্কার শব্দগুলা উমরের কলিজায় ধাক্কা মারছে, জোরে বলেন সুবহান। তৃতীয় নাম্বার, সূরা তাহার আয়াত শুনে উমরের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেল। পরিশেষে উমর যখন বোনের ঘরের দুয়ারে গিয়ে কানটুকু লাগিয়ে দিলেন, শুনছেন কি সুন্দর আল্লাহর কালামের বাণী, কিন্তু মাথার মধ্যে রাগ, মাথার মধ্যে অনেক চিন্তা, আমার বোন কিভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো। বাসার মধ্যে ঢুকে কোনো কথা না বলে ওই উমর ইবনুল খাত্তাব বোন এবং বোন জামাকে পিটাতে আরম্ভ করলো। এক পর্যায়ে পিটাতে পিটাতে দুইজনকে অনেক মারধর করার পরে ওমর ইবনুল খাত্তাবের রাগ যখন একটু কমে আসলো, ওমর ইবনুল খাত্তাব বলেন, বোন রে, অনেক তো তোদের প্রহার করলাম, কিন্তু বোন আমি আসার আগে দরজার এক পাশে দাঁড়িয়ে কি যেন গুন গুন করে সুমধুর মিশ্রিত বাণী তুই তেলাওয়াত করছিস, বোন মনে চাই আরেকটিবার ওই বাণীগুলা পড়ে শোনা না, জোরে বলেন সুবহান। বলে, ভাইয়া তুমি বাণীগুলা শুনবে? বলে, হ্যাঁ শুনতে রাজি আছি, খুব মনে চাই, এত মধুর বাণী পৃথিবীর জমিনে আমি আর কখনো শুনি নাই। বলে, ভাইয়া তুমি নাপাক, শুনতে পারবে না, যাও গোসল করে আসো, পবিত্রতা অর্জন করে আসো, তারপর তোমাকে শোনাবো। বলতে চাচ্ছিলাম, এই কুরআনুল কারীম মানুষের কলব পরিবর্তন করতে পারে কি না? আরো জোরে বলেন। বোন আমি আসার আগে তুই চুপি চুপি কি তেলাওয়াত করছিস একটু বল না, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই খলিফাতুল মুসলিমিন বলেন, না না, এত সুন্দর মিশ্রিত কুরআনুল কারীমের তেলাওয়াতের বাণী যেই ধর্মে আছে, নির্দ্বিধায় আমি ওমর ইবনুল খাত্তাব ঘোষণা করে দিলাম ওই ধর্ম হক, জোরে বলেন আল্লাহু আকবার।